জনাব তাজউদ্দিন। বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থ বছরের জন্য প্রায় ৩ লাখ কোটি টাকার বাজেট দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তারপরে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো এতে ২ লাখ কোটি টাকার বেশি রাজস্ব আদায়ের উচ্চাভিলাষী লক্ষ্য নিয়ে সমালোচনা উঠেছে এরই মধ্যে। দায়টা কি এখনো চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে কিনা? ব্যক্তি আয় করমুক্ত সীমা বাড়ানো কিংবা কর্পোরেট ট্যাক্স কমানোতে সে শঙ্কা জেগেছে আরো বেশি। তবে কর আদায়ে এনবিআরকে আরো সক্রিয় করার পরিকল্পনা আশা যোগাচ্ছে অর্থমন্ত্রীকে। আমরা মধ্য আয়ের দেশ হবই এই সময়ের মধ্যে, 18-21-এর মধ্যে, এবং তারপরে আবার সমৃদ্ধ দেশ হবে 41-এ। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন করা অসম্ভব নয়, তবে রাজনৈতিক অস্থিরতাকেই বড় বাধা মানছেন তিনি। যেখানে অর্থনীতি রাজনীতিটাকেও ব্যাপকভাবে প্রভাবিত করে, এবং তার প্রমাণ আপনারা গত জানুয়ারি মাসেই পেয়েছেন। এই গত জানুয়ারি মাসে দেশে এই ধরনের যে প্রতিবাদ হয় সেই প্রতিবাদ আর হবে না, যেগুলো কোনো একটা সভ্য দেশে এইসব প্রতিবাদ এই ধরনের প্রতিবাদ হয় না। এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ থাকছে আগের মতোই। আয়কর আইন আছে, তাতেই যথেষ্ট প্রভিশন আছে কাউকে অপ্রদর্শিত আয় ঘোষণা করার। সেটা তিনি ঘোষণা করেন এবং রীতিমতোভাবে তার জন্যে জরিমানা দেন। এটা গতবারও হয়েছে, তার আগের বারও হয়েছে, আর এবারও হতে থাকবে। সবকিছু ঠিক থাকলে আগামী অর্থ বছর 6-এর বৃত্ত ভেঙে জিডিপি প্রবৃদ্ধি 7-এর ঘরে নেওয়া সম্ভব বলে মনে করেন অর্থমন্ত্রী। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।